রেল যোগাযোগ রেল মন্ত্রণালয় গঠিত হয় 4 ডিসেম্বর 2011 সালে। পূর্বে এই মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় বা সড়ক পরিবহন বিভাগের অধীনে ছিল। বাংলাদেশ রেলওয়ে পরিচয় বাংলাদেশের সরকারি রেল পরিবহন সংস্থা। সদর দপ্তর হচ্ছে ঢাকায়। প্রতিষ্ঠা 1862 সালে। চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়া জাগতি পর্যন্ত। রেলওয়ে অঞ্চল দুইটি, এক হচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল, অন্যটি হচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রেলওয়ের বিভাগ 4টি: কমলাপুর, ঢাকা, পাহাড়তলী, চট্টগ্রাম, পাকশী, পাবনা আর চতুর্থটি হচ্ছে লালমনিরহাট। 2023 সালে প্রস্তাব ছিল 4টি অঞ্চল ও 4টি বিভাগ। বাংলাদেশ রেলপথ মিটার গেজ হচ্ছে 1 মিটার প্রস্থ রেলপথ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। ব্রড গেজ হচ্ছে 1.68 মিটার প্রস্থ রেলপথ যমুনা নদীর পশ্চিমাংশে রাজশাহী ও খুলনা বিভাগে। ডুয়েল গেজ হচ্ছে ব্রড গেজ ও মিটার গেজ দুই ধরনের ট্রেনই চলতে পারে, সেটি মূলত ডুয়েল গেজ। রেল সেতু হার্ডিন ব্রিজ দেশের দ্বিতীয় বৃহত্তম একক রেল সেতু, 1912 সালে নির্মিত পদ্মা নদীতে। দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং সংযুক্ত করেছে পাকশী পাবনা সাথে ভেড়ামারা কুষ্টিয়া। ডুয়েল গেজ দ্বিতীয় রেল সেতু যমুনা দেশের দীর্ঘতম রেল সেতু। 2025 সালে যমুনা সেতু সংলগ্ন 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু চালু হয় 12 ফেব্রুয়ারি 2025। পদ্মা রেল সেতু 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু চালু হয়, কিন্তু এটি একক রেল সেতু নয়। রূপসা রেল সেতু 712 মিটার দৈর্ঘ্যের, চালু হয় 2024 সালের 1 জুন। মধুমতি রেল সেতু 1.21 কিলোমিটার দৈর্ঘ্যের, চালু 24শে ডিসেম্বর 2024। কমলাপুর রেলওয়ে স্টেশন সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন দেশের। স্থপতি বব লুই ও ড্যানিয়েল বার্নহ্যাম, প্রতিষ্ঠা 1960 সালে। রেলওয়ে কারখানা 6টি, সবচেয়ে বড় হচ্ছে নীলফামারী সৈয়দপুর। বাংলাদেশের প্রথম আন্তনগর ট্রেন সার্ভিস চালু হয় 1985 সালে। দীর্ঘতম রেলপথ হচ্ছে ঢাকা পঞ্চগড় 639 কিলোমিটার। দ্বিতীয় দীর্ঘ রেলপথ ঢাকা চট্টগ্রাম কক্সবাজার 504.5 কিলোমিটার। রেলপথ নেই 16টি জেলায়। সর্বশেষ সংযুক্ত 48তম জেলা হিসেবে এসেছে কক্সবাজার। কয়েকটি এক্সপ্রেসের নাম, যেমন সুবর্ণ এক্সপ্রেস, সুন্দর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, পারাবত উপকূল এক্সপ্রেস ইত্যাদি। রেল জাদুঘর অবস্থিত সৈয়দপুর, নীলফামারী। নতুন রেলওয়ে থানা দোহাজারী ও কক্সবাজার। প্রথম ও একমাত্র আইকনিক রেল স্টেশন হচ্ছে জিলংজা, কক্সবাজার। স্থপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ। বিমান যোগাযোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ ক্যাব এর অধীনে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে 3টি এবং অভ্যন্তরীণ বিমানবন্দর 12টি, তবে অভ্যন্তরীণ 12টির মধ্যে চালু আছে 5টি। কার্যক্রম শুরু: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড 4 জানুয়ারি 1972 এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল নামে। বাংলাদেশ বিমানের প্রতীক হচ্ছে বালাকা, ডিজাইনার কামরুল হাসান। স্লোগান আকাশে শান্তির নীড় বা ইউর হোম ইন দ্য স্কাই। বিমান বহরে বর্তমানে উড়োজাহাজের সংখ্যা 21টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান 7টি অভ্যন্তরীণ ও 21টি আন্তর্জাতিক গন্তব্যে সার্ভিস চালু রয়েছে বা পরিচালিত রয়েছে। ঢাকার সাথে সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইট হয় টরন্টো, কানাডার সাথে। আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয় 1980 সালে। উদ্বোধক হচ্ছে জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ হয় 1983 সালে। নামকরণ করেন প্রেসিডেন্ট আব্দুস সাত্তার। জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয় 2010 সালে। স্থপতি লারোস। প্রবাসী লাউঞ্জ চালু হয় 11 নভেম্বর 2024 সালে। তৃতীয় টার্মিনালের স্থপতি হচ্ছে রোহানি বাহারিন। অর্থায়ন জাইকা। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থান সিলেট। আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পায় 1998 সালে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে অবস্থিত, এটি 1990 সালে চালু হয়। চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর চালু হতে যাচ্ছে কক্সবাজারে। এটি হবে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে ও এখানে হবে এয়ার ফুয়েলিং স্টেশন।